সমাজে এমন কিছু নেতা আছে যারা ইসলামের দোহাই দিয়ে, ইসলামের নাম নিয়ে, ইসলামকে অপব্যবহার করে রাজনীতির চাল চালে, রাজনীতির খেলা খেলে। তারা মনে করে যে ইসলাম একটা তামাশার জিনিস। তারা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার চেয়ার ধরে রাখা, ক্ষমতায় যাওয়া, রাষ্ট্রীয় পর্যায়ে শরিয়া আইন চালু করা, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রচার হওয়া। এটা তাদের মূল মাকসাদ না, মূল উদ্দেশ্য না। এটাই যদি তাদের মূল উদ্দেশ্য হইতো, মূল মাকসাদ হইতো, তাহলে তারা রাসূলের সঠিক আদর্শ, আহলে সুন্নাত আল জামাতের সঠিক আদর্শ তারা বুকে ধারণ করত। তাদের আকীদাই হচ্ছে সমস্যা। তাদের মূলত যে মূল আকীদা, সেই মূল আকীদার ভিতরেই গরমিল। ইসলামের সাথে একদম সহি সামঞ্জস্য নয়। বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলিম, 99% মানুষই মুসলিম। আমিও মুসলিম। তো যেহেতু আমি মুসলিম, তো আমাদের নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য যে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে যাক, শরিয়া আইন কায়েম হোক, এটা আমরাও চাই। তো যেহেতু আমরা সকলেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম চাই, তো আমাদের এই বিষয়ে একটু জানাশোনা দরকার, এই বিষয়ে একটু জ্ঞান অর্জন করা দরকার যে আসলে মূলত ইসলাম কি, ইসলামের মূল আকীদা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিখাই দিয়ে গেছেন, সেই আকীদাটা কি। তো কিছু সংখ্যক নেতারা দেখবেন আমাদের সমাজে আছে, যারা ইসলামের কথা বলে, ইসলামের দাওয়াত আমাদের কাছে নিয়ে আসে, অথচ তাদের ভিতরেই পরিপূর্ণ ইসলাম নেই। তারাই পরিপূর্ণভাবে ইসলাম মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দাড়ি রাখা, সেই দাড়িকে তারা ছোট করে, এমনভাবে কাটছাট করে যেন সে একজন আম মানুষ না একজন নেতা বা হুজুর, কিছুই বোঝা যায় না। প্যান্ট শার্ট পরে, তারপরে প্যান্ট শার্ট পরা খারাপ কিছু না, তবে টাকনুকিনার নিচে প্যান্ট পরে। তারপরে রাসূলের সুন্নাতের কোনো আমল তাদের ভিতরে দেখা যায় না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। তারা মূলত মডার্ন ইসলাম কায়েম করতে চায়, মদিনার ইসলাম নয়। মডেলভাবে কাটছাটভাবে পালন করো, কিছু মানো কিছু ছাড়ো, এরকম একটা ব্যাপার তাদের ব্যাপারে আছে। কিন্তু অথচ ইসলাম মানলে পুরোপুরিই মানতে হবে, কিছু ছাড়ো কিছু মানো এরকম নয়। তো আমাদের ভিতরে আবার কিছু আবেগে গা ভাসানো মুসলিম আছে, যারা তাদের প্রতি অন্ধবিশ্বাস হয়ে একদম তাদের ভক্ত হয়ে যায়, তাদের ছাড়া কিছু বুঝে না। তাদের সামনে সত্য কিছু নিয়ে আসলেও তারা সেটা গ্রহণ করে না। তাদের নেতাকর্মীরা, তাদের দলের নেতারা যা বলে, যা করে, সেটাই তাদের কাছে সঠিক মনে হয়। তো আল্লাহ তাআলা এই সমস্ত গোমরাহী পথ থেকে, গোমরাহী দল থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুক, বোঝার তৌফিক দান করুক।